Dear students, today we'll discuss about Unit 2 of Lesson 3. In Unit 1 of this lesson, that is the passing away of Bapu, we have the sad news of Bapu's death, the reaction of the author personally, and the collective grief of the entire nation. আমরা গান্ধীজির মৃত্যু সংবাদ পেয়েছি এবং গান্ধীজির মৃত্যুতে লেখিকার অনুভূতি এবং তার সঙ্গে সমগ্র দেশবাসীর প্রতিক্রিয়া পেয়েছি। In Unit 2, we'll see the funeral procession of this great leader and the importance of walking with Bapu. প্রিয় নেতার প্রয়াণের পর তার অন্তিম যাত্রা, তার শোক মিছিলের বর্ণনা আমরা এই ইউনিটে পাব। Now let us read the text. Gandhiji's funeral was to take place the day after his death. তাহলে গান্ধীজির ফিউনারাল, তার অন্ত্যেষ্টিক্রিয়া কবে হয়েছে? দ্য ডে আফটার হিজ ডেথ, একদিন পরে, দ্যাট মিনস 31st January 1948. Hours in advance, people lined the route the funeral procession was to follow. People lined the route. কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে। কোন রুটে? যে রুট দিয়ে ফিউনারেল প্রসেশন যাবে। গান্ধীজির মরদেহ নিয়ে যে পথ দিয়ে শোক মিছিল যাবে, সেখানে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে গান্ধীজিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবার জন্য। পদমশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk." Padamshree is Padmaja Naidu and she was the daughter of Mrs. Naidu, that is Sarojini Naidu. Sarojini Naidur কন্যা পদ্মজা ঘোষণা করলেন যে উই উইল ওয়াক, আমরা হাঁটব, গান্ধীজির মরদেহের সঙ্গে আমরা হেঁটে যাব। It is the last time we shall be walking with Bapu. We will walk because it is the last time that we have the opportunity to walk with Bapu. গান্ধীজির সঙ্গে হাঁটার এটাই শেষ সুযোগ, তাই শেষবারের মতো আমরা হাঁটব। It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. The author describes the funeral procession. এই যে গান্ধীজির সঙ্গে অন্তিম পদযাত্রা, নয়নতারা বলছেন, it was an agonizing walk. Why agonizing? To walk with Bapu is considered as an opportunity. গান্ধীজির সঙ্গে হাঁটা খুবই আনন্দজনক একটা ব্যাপার, ভীষণ ভীষণ আবেগপ্রবণ একটা ব্যাপার। কিন্তু আজকের হাঁটাটা অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক, বিকজ বাপু ইজ নো মোর উইথ আস। হাজার হাজার মানুষ শোক মিছিল এগিয়ে চলেছে, কিন্তু নীরবে, সাইলেন্টলি। খোলা ট্রাকের ওপর গান্ধীজির মরদেহ রাখা হয়েছে, ফুলে ফুলে ঢেকে ফেলা হয়েছে সেই দেহ। হাজার হাজার শোক সন্তপ্ত মানুষ কাঁদছে আর শেষবারের মতো বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে। এত মানুষের ভিড় যে ঠিকমতো এগোনো যাচ্ছে না। It was impossible to move.
As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. আমি শুধুমাত্র শোকবিহ্বল মানুষের মধ্যে হাঁটছি তাই নয়, এটা শুধুমাত্র একজন প্রিয় নেতার শোক মিছিল নয়, এটা আরও অন্য কিছু। I was among people for whom walking with Bapu had a special meaning. যেসব মানুষ আমার সঙ্গে আছে তাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা এক বিশেষ অর্থ বহন করে। To them, walking with Bapu is a tremendous joyful event, a matter of strong emotion, love and respect to the leader, sacrifice for the country. To them, walking means patriotism. গান্ধীজির সঙ্গে হাঁটা আনন্দের, প্রচণ্ড আবেগের, শ্রদ্ধার, ভালোবাসার, দেশের জন্য আত্মোৎসর্গের। গান্ধীর সঙ্গে হাঁটা দেশপ্রেমেরই নামান্তর। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. ভারতের সাম্প্রতিক ইতিহাসের বিভিন্ন উত্থান পতনের সঙ্গে আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছি। যে বিভিন্ন কঠিন পথে আমাদের সঙ্গে নিয়ে গেছেন যে মানুষটি, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপু হেঁটেছেন, তার সেই শীর্ণ চেহারা, হাঁটুর উপর ধুতি, হাতে লাঠি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি হেঁটেছেন। কখনো ডান্ডি অভিযান, কখনো দিল্লি, কখনো চট্টগ্রাম, নোয়াখালী। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে মন্থর অগ্রগতি, খুব ধীরে ধীরে এগিয়ে যাওয়া। কিন্তু এর প্লাস পয়েন্ট কি? It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. হাঁটলে গভীরভাবে আমরা চিন্তা করতে পারি, সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2 হলো আমাদের চারপাশের সব কিছুতে মনোনিবেশ সহকারে পর্যবেক্ষণ করতে পারি। পায়ের কাছের ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে দূরের ওই দিগন্ত, কোনো কিছুই আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। Moreover, to walk was often the only way open to the average Indian. সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy. হাঁটার জন্য কোনো যানবাহন লাগে না, হাঁটতে গেলে কোনো খরচ লাগে না। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই প্রয়োজনীয়তার কথা বুঝেছিলেন এবং হাঁটার মতো অতি সাধারণ একটা ব্যাপারকে তিনি আনন্দজনক, আবেগঘন এক অমোঘ অস্ত্রে রূপান্তরিত করেছিলেন। গান্ধীজির লক্ষ্য ছিল মানুষের মুক্তি এবং তার পথ হিসেবে তিনি বেছে নিয়েছিলেন অহিংস সত্যাগ্রহকে। এই পদযাত্রা সেই সত্যাগ্রহের একটি অস্ত্র, অমোঘ অস্ত্র, যা তিনি পরাক্রমশালী শাসকদের বিরুদ্ধে বারবার ব্যবহার করেছেন এবং সফল হয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এবং সামগ্রিকভাবে মানব মুক্তির আন্দোলনে গান্ধীজির সত্যাগ্রহ এবং পদযাত্রা এক উজ্জ্বল নিদর্শন।